14 ডিসেম্বর 2025 থেকে শুক্র গ্রহ অস্ত হচ্ছে, যার কারণে 4 রাশিকে বিশেষ সাবধান থাকতে হবে এবং একটি মাত্র রাশি হয়ে যেতে পারে কোটিপতি। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 14 ডিসেম্বর 2025 শুক্র গ্রহ অস্তগামী হচ্ছে, অর্থাৎ শুক্রের যে তারা সেই তারা কিন্তু ডুবছে, যার কারণে শুক্র গ্রহের যে শুভ কাজ সেই শুভ কাজে 4 রাশি বাধাপ্রাপ্ত হবে। তবে একটি মাত্র রাশির চরম উন্নতি দেখতে পাওয়া যাবে। কোনো গ্রহ যখন সূর্যের সান্নিধ্যে এসে যায় তখন সেই গ্রহের তারা ডুবে যায় বা সেই গ্রহ অস্তগামী অবস্থায় চলে যায়। শুক্র গ্রহ যেহেতু সূর্যের সাথে 9 থেকে 10 ডিগ্রি ব্যবধানে চলে আসছে, কাজেই শুক্র গ্রহের কিন্তু তারা ডুবে যাবে। আর ঠিক 2 দিন পর থেকে শুরু হবে ক্ষার মাস, অর্থাৎ কোনো শুভ অনুষ্ঠান এই সময় না করাই উচিত। নিত্য পুজো পাঠ আপনি করতে পারেন, কিন্তু শুভ অনুষ্ঠান না করাই উচিত। শুক্র গ্রহ সুখ স্বাচ্ছন্দ্যের কারক গ্রহ, প্রেমের কারক গ্রহ, রোমান্টিকতার কারক গ্রহ, এমনকি বিবাহের কারক গ্রহ বটে। কাজেই যারা প্রেম সম্পর্কে রয়েছেন তাদের একটু হলেও সচেতন থাকতে হবে, নচেত প্রেম সম্পর্কে বিবাদ দেখা দিবে, এমনকি প্রেম সম্পর্কে ভাঙন পর্যন্ত দেখা দিতে পারে। আর এই ভাঙন আসবে প্রধানত তৃতীয় পক্ষের কারণে। কাজেই 4 রাশিকে বিশেষভাবে সতর্ক করছি আমি। প্রথম যে রাশিকে সাবধান থাকতে হবে সেটি হলো বৃষ রাশি, কারণ রাশির অধিপতি শুক্র গ্রহ, আর এই শুক্র গ্রহ অস্তগামী অবস্থায় যাচ্ছে, যার কারণে বৃষ রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস কমবে, ব্যবসাতে বুঝে সুঝে ইনভেস্ট করতে হবে, কাউকে অর্থ ধার দিবেন না, কারো কাছ থেকে অর্থ ধার নেবেন না, এমনকি যারা পুরনো শত্রু রয়েছে তাদের কাছ থেকে সচেতন থাকতে হবে। দ্বিতীয় যে রাশিকে বিশেষভাবে সাবধান থাকতে হবে সেটি হলো তুলা রাশি। তুলা রাশির অধিপতি শুক্র, আর এই শুক্র গ্রহ তৃতীয়ভাবে অস্তগামী হচ্ছে, কাজেই এই সময় ব্যবসাতে ঠিকঠাক মতো যোগাযোগ আসবে না। মাঝে মাঝে ভাগ্য বিড়ম্বনার শিকার হবেন আপনি। ভাইয়ের সাথে বোনের সাথে সম্পর্ক কিছুটা হলেও খারাপ দেখা দিতে পারে। প্রেম সম্পর্কে বাকবিতণ্ডা, বিবাদ দেখা দিতে পারে, কাজেই একটু হলেও সতর্ক থাকবেন। তৃতীয় যে রাশিকে বিশেষভাবে সাবধান থাকতে হবে সেটি হলো মকর রাশি। মকর রাশির যোগকারক গ্রহ শুক্র, কাজেই মকর রাশির জাতক এবং জাতিকাদের সন্তান সুখে বাধা আসবে। সন্তানের কাছ থেকে তেমনভাবে সুখ পাবেন না, সন্তানের কারণে মানসিক দুশ্চিন্তা বাড়বে। আপনি যদি বিদেশ যেতে চান তবে বিদেশে গিয়ে সমস্যা কিন্তু বাড়বে, কিন্তু কমবে না। এর পাশাপাশি এই সময় আপনার খরচ অনেকটাই বাড়তে চলেছে, কাজেই সতর্ক থাকতে হবে। শেষ যে রাশিকে সাবধান থাকতে হবে সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশিরও যোগকারক গ্রহ এই শুক্র, এর পাশাপাশি এই শুক্র ভাগ্যের কারক গ্রহ, কাজেই কুম্ভ রাশির ব্যক্তিরা ভাগ্যের সাপোর্ট অনেকটাই কম পাবেন। এই সময় গাড়ি, জমি, জায়গা ইত্যাদি কেনাবেচা করবেন না। এমনকি যারা বিবাহিত রয়েছেন তাদের দাম্পত্য জীবনে সুখের অভাব দেখা দিবে। যারা প্রেম সম্পর্কে রয়েছেন প্রেমে রোমান্টিকতা কমবে, সন্দেহ বাড়বে, এমনকি তৃতীয় পক্ষের কারণে আপনাদের প্রেম সম্পর্ক নষ্ট হতে পারে, কাজেই সচেতন থাকতে হবে আপনাকে। এছাড়াও ইনকামের রাস্তা অবরুদ্ধ হতে চলেছে, কাজেই আগে আপনার যা ইনকাম ছিল সেই ইনকাম কিছুটা হলেও আস্তে আস্তে কমে যাবে। এবার আসি একটি রাশির কথায়, যে একটি রাশিকে শুক্র করতে পারে কোটিপতি। সূর্য শুক্রকে অস্তগামী করা সত্ত্বেও একটি রাশির ভাগ্যে চরম উন্নতি দেখতে পাচ্ছি, আর সেটি হলো মেষ রাশি। মেষ রাশির জাতক
এবং জাতিকাদের একাধিক উপায়ে হাতে অর্থ আসবে, ফাটকার যোগ রয়েছে, শেয়ার বাজার থেকে প্রভূত অর্থ আপনি উপার্জন করতে সক্ষম হবেন। এছাড়াও কোনো না কোনো আত্মীয় স্বজনদের কাছ থেকে আপনি দামি গিফট পেয়ে যেতে পারেন। এই হচ্ছে সৌভাগ্যশালী একটি রাশি। এই সময় যেই 4 রাশিকে সাবধান থাকতে হবে, এই 4 রাশির জাতক এবং জাতিকারা প্রতিদিন স্নান করে উঠে অবশ্যই শুক্র গ্রহের মন্ত্র জপ করুন, সাদা চন্দনের সুগন্ধি ব্যবহার করুন এবং আপনার হাতে যদি সময়ের অভাব থাকে তবে সরাসরি শুক্র গ্রহের রক্ষা কবচ ধারণ করুন, দারুণভাবে উপকার পাবেন। আর যাদের প্রেমে সমস্যা রয়েছে তারা অবশ্যই নিজের জন্মছক বিচার করান। যারা জন্মছক বিচার করাতে পারছেন না তারা হস্তরেখা বিচার করান এবং সঠিক রেমেডি ধারণ করুন। প্রেম সম্পর্কে যে দুশ্চিন্তা তা কিন্তু কমবে, এমনকি আপনাদের প্রেম বিবাহে পরিণতি পাবে। যারা মনে করছেন জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। ধন্যবাদ।